আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? রাঁধুনিদের তো প্রায় ঘরে পোলাও রান্না করতে হয়, তবে সেই পোলাওটা ঝরঝরে করাটাও একটি কষ্টসাধ্য ব্যাপার মনে হয় অনেকের কাছে। আমি যেভাবে খুবই সহজে বাসাতেই পোলাওটা রান্না করে থাকি, আর খুবই ঝরঝরে হয়, আর চারদিকে সুঘ্রাণে একেবারে মৌ করে। পানির সঠিক মেজারমেন্ট নিয়ে একেবারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এটি আমি প্রায়ই ঘরে তৈরি করে থাকি। আশা করি এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পোলাওটি তৈরি করে থাকেন অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে তৈরির প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি পোলাওর চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব যতক্ষণ না এর সাদা যে পানিটি আছে এটি ভালো করে পরিষ্কার না হয়। ভালো করে হাতে কচলিয়ে ধুয়ে কয়েকবার করে এটাকে ভালো করে ধুয়ে নিব, আর এর এই সাদা অংশ, এই সাদা পানিটাকে বারবার করে ফেলে দিব। যতক্ষণ না এই পানিটা স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণই আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নিব। এভাবে হাতে কচলিয়ে ভালো করে ধুয়ে নিব এটাকে আমি। এর স্বচ্ছ পানি না আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে বারবার ধুয়ে নিব। এখন এই পর্যায়ে ভালো করে ধোয়া শেষ, পানিটি একেবারে পরিষ্কার স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এখন আমি এটিকে একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরার জন্য এই চালটিকে রেখে দিব। ঝরঝরে পোলাও তৈরি করার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এখন এই পর্যায়ে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে ভালো করে যদি নেড়ে চেড়ে নিই খুবই সুন্দর একটি সুঘ্রাণ আসবে। এখন আমি দারচিনি দিয়ে দিব, একটি দারচিনিকে 2 টুকরা করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এখন রসুন আদা বাটা, 1 চা চামচ রসুন আদা বাটা দিব। এরপর সবগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিব, আর সাথে রসুন আদার ঘ্রাণটাও একেবারে চলে যাবে। এভাবে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটিও নরম হয়ে আসবে আর ব্রাউন কালার হয়ে আসবে, আর সাথে রসুন আদার গন্ধটাও চলে যাবে। এভাবে নাড়তে নাড়তে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এক পর্যায়ে পেঁয়াজের কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো এখানে দিয়ে দিব। চালগুলোকে তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুবই ভালো করে ভেজে নিতে হবে। পোলাও ঝরঝরে হওয়ার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। চালের মধ্যে পানি দেওয়ার আগে চালটাকে তেলের সাথে খুবই ভালো করে মিশিয়ে ভাজতে হবে এটাকে। এভাবে অনবরত নেড়েচেড়ে চালটাকে ভেজে নিতে হবে যাতে নিচে না লাগে। হাঁড়ির তলানিতে যাতে চালটা না লাগে তাই ভালো করে চালটাকে অনবরত 5 থেকে 10 মিনিট এভাবে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এখন আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে সবাই যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়ে পোলাওটা তৈরি করে নেয়, কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিব না। এখানে যেহেতু 4 কাপ চাল আমি এখানে দিব 6 কাপ ফুটন্ত গরম পানি, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা একটু যাতে বেশি হয় ওভাবেই দিতে হবে, যাতে ভাতটা হওয়ার পরে লবণটা আর বেশি মনে হবে না, তখন স্বাভাবিকই লাগবে। এখানে আমি 4 কাপ চালের জন্য 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। স্বাভাবিকভাবে মানুষ দ্বিগুণ পানি দিয়েই থাকে, 4 কাপের জন্য 8 কাপ পানি। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি 6 কাপ পানি দিয়ে এভাবে 2 কাপ কম পরিমাণ পানি দিয়ে আমি ঝরঝরে পোলাওটা পেয়েছি। তবে হয়তোবা এক এক চালের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে পানির পরিমাণটা। তো এখানে এই তো চালটা এখন ফুটে আসছে, পানি যখন ফুটে আসছে এই অবস্থায় আমি আর একটুখানি নেড়ে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না। এটাই লাস্ট। এখন আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিব। আর এখানে আমি গরু দুধ দিচ্ছি 1 কাপ পরিমাণ। অবশ্যই গরু দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তরল দুধ না, কারণ গরু দুধটা দিলে এটা একটি মাওয়ার কাজ করবে এবং খুবই একটি ক্রিমি টেক্সচার হবে এতে। তো এখানে আমি গরু দুধটা দেওয়ার পর সাথে সাথে খুবই ভালো করে এটাকে নেড়ে দিব। একটু সুন্দর সুঘ্রাণের জন্য এখানে আমি কয়েক পিস কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফেটে এখানে দিয়ে দিলাম।
এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সব কিছু এখন এখানে দিয়ে দিব। এরপরে দিচ্ছি এখানে ভাত পাতা বা পোলাও পাতা বা সেমাই পাতা, এটা দিলে একটি খুবই সুন্দর সুঘ্রাণ হয়। এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু আলু বোখারা, খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। সুন্দর একটি সুঘ্রাণের জন্য সবার শেষে আমি এখানে গোলাপ জল বা কেওড়া জল দিয়ে দিব 2 চামচ পরিমাণ। এই গোলাপ জল বা কেওড়া জল ছাড়া পোলাওটি একেবারে অসম্পূর্ণ, এটি দিলে খুবই সুন্দর সুঘ্রাণ হবে। এবং সবশেষে আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সব কিছুকে এখানে আমি ঢাকনা বসিয়ে দিব। ভালো করে এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এর মধ্যে আর ঢাকনা উল্টিয়ে দেখব না। এই তো সবশেষে এখন তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও। এখন একেবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ। অবশ্যই ঘিটি দিতে হবে, পোলাওয়ের মধ্যে ঘিয়ের সুঘ্রাণটা খুবই ভালো লাগে। ঘি দিয়ে এটাকে এখন সবশেষে আবারও আমি আরও 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। আবারও 10 মিনিটের জন্য দমে রেখে এই তো ফিরে এলাম। খুবই সুন্দর ঝরঝরে একটি পোলাও তৈরি হয়ে গেল। আর সুঘ্রাণে তো চারিদিকেই মৌ করছে। একেবারেই বিয়েবাড়ির স্বাদের পোলাও তৈরি হয়ে গেল খুবই সহজে ঘরেই। সবশেষে এখানে বেরেস্তা দিয়ে পোলাওটাকে পরিবেশন করে নিচ্ছি। খুবই সুন্দর সুঘ্রাণ আসছে আর খুবই সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটি। মেহমান আসলে ঝটপট যে কোনো সময় এটি তৈরি করে নেওয়া যাবে। আমি তো খুবই সহজে ঘরে প্রায় সময়ই এই পোলাওটি তৈরি করে থাকি। এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার পোলাওটি ট্রাই করে দেখবেন। দেখুন কতটা ঝরঝরে হয় পোলাওটি। খুবই সুন্দর ঝরঝরে এবং সুঘ্রাণযুক্ত একটি পোলাও তৈরি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।